উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেলে বদলে গেছে পুরো রাজধানীর চিত্র। এই রুটে অল্প সময়ে খুব সহজেই যাতায়াত করতে পারছেন রাজধানীবাসী। 5 আগস্ট সরকারের পতনের পর গেল কিছুদিন মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর বর্ধিত অংশের কিছুটা কাজ হয়েছিল। তবে সবশেষ খবর হলো অনেকটা অনিশ্চয়তায় ঝুলে যাচ্ছে এই প্রকল্পটি। এর মূল কারণ হলো ঠিকাদার নিয়োগ নিয়ে চলছে জটিলতা। এই অংশের কাজের জন্য অতিরিক্ত দর প্রস্তাব করেছে ভারতীয় ঠিকাদার, আর তাতেই তৈরি হয়েছে নানান জটিলতা। মেট্রো রেলের বর্ধিতাংশ নিয়ে এখন বিপাকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে দেখবেন ভারতীয় ঠিকাদারের কারণে কিভাবে ঝুলে গেল মেট্রো রেলের এই বর্ধিতাংশের কাজ। দেখাবো সবশেষ কতটুকু কাজ শেষ হয়েছে এই প্রকল্পের। চলুন শুরু করা যাক। সংবাদ বিশ্লেষণ ও উন্নয়ন সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুরুতেই দেখে নিব মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর বর্ধিতাংশের কাজ কতটুকু শেষ হলো। ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন মতিঝিলের দিক থেকে 8টি পিলারের উপর ইতিমধ্যে সেগমেন্ট বসে গেছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সব নিয়ে 30টি পিলারের উপর সেগমেন্ট বসানো হবে। এরপর সেখানে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার আসি কিভাবে শুরু হলো এই সংকট। সাধারণ হিসেবে 2026 সালের মধ্যে কমলাপুর পর্যন্ত ট্রেন চালুর কথা ছিল। 1.5 বছর ধরে ওই অংশের কার্যাদেশ নিয়ে জটিলতা চলছে। ভারতীয় ঠিকাদার নতুন করে প্রকল্পের কাজ চালিয়ে নিতে অতিরিক্ত দর প্রস্তাব করেছে। এই ঠিকাদারকে কাজ না দিলে আবার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ দিলে আরও 2 থেকে 4 বছরও বেশি সময় লাগতে পারে কাজ শেষ করতে। বলা হচ্ছে আগের 16টি স্টেশনের কাজের চেয়ে চড়া মূল্যে ভারতীয় এই ঠিকাদারকে অনুমোদন দিলে বিতর্ক বাড়তে পারে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জাইকার সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিদ্যমান ঠিকাদার দিয়ে কাজ করার কথা। অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কাজের জন্য নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে ইকুইপমেন্ট সরবরাহ নিয়ে বেগ পেতে পারে নতুন প্রতিষ্ঠান। 16টি স্টেশনের জন্য একরকম ব্যবস্থা, এখন নতুন করে ভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে কাজের ব্যাঘাত ঘটতে পারে। কারণ ভিন্ন সার্ভার, ভিন্ন ব্যবস্থাপনা। তাছাড়া ম্যানুফ্যাকচারার সময় মতো কাজ সরবরাহ করতে পারবে কিনা এটা নিয়ে কিছুটা শঙ্কা আছে বলে মনে করা হচ্ছে। নতুন প্যাকেজে সিগন্যালিং, টেলিকমিউনিকেশন, এনার্জি স্টোরেজ সহ নানা বিষয় আছে। এ অবস্থায় কারিগরি জটিলতার আশঙ্কায় মতিঝিল থেকে কমলাপুর অংশের কার্যাদেশ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। আবার বিনা দরপত্রে ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি করালে চড়া দর গুনতে হবে। উন্মুক্ত দরপত্রে কাজ দিলে জাইকার সাথে চুক্তি সংশোধন করে ভেন্ডার নির্ধারণের সুযোগ হতে পারে। তবে পণ্য সরবরাহ নিয়ে অসুবিধা হয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর এমআরটি 6 প্রকল্পে নিযুক্ত অন্য ঠিকাদারের মাধ্যমে তেমন কোনো প্রস্তাব মেলেনি ওই ভারতীয় প্রতিষ্ঠান ছাড়া। 2020 সালের 274 কোটি টাকার দর প্রস্তাব 570 কোটিতে ঠেকেছে। এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেছেন, কমলাপুর পর্যন্ত অংশ বিদ্যমান ঠিকাদারের মাধ্যমে ভ্যারিয়েশন করাতে পারলে ভালো হতো, কিন্তু চড়া দর প্রস্তাবের কারণে সমস্যা হচ্ছে। নতুন করে দরপত্র শেষে পণ্য সরবরাহে আরও বেশি সময় লাগে কিনা তাও দেখার বিষয়। আগামী বোর্ড সভায় উপস্থাপন করা হলে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে একটি অংশ মনে করছে ঢাকা মেট্রোর কমলাপুর এক্সটেনশন প্রকল্প বিশেষ প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্তটি অর্থনৈতিক ও ভূ রাজনৈতিকভাবে বেশ কিছু বড় ঝুঁকি বহন করে। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলাপুর পর্যন্ত বর্ধিতকরণে প্রথম 16টি স্টেশনের তুলনায় অনেক বেশি মূল্য দাবি নিয়ে ঠিকাদারের একচেটিয়া মনোভাব ফুটে উঠেছে। তারা বলছেন প্রকল্পের প্রকৃতি প্রায় একই রকম হওয়া সত্ত্বেও এই মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নেই।
যদি এই চুক্তি অনুমোদন করা হয় তাহলে এটি ভবিষ্যতে অন্যান্য প্রকল্পগুলোর জন্য একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে ঠিকাদাররা নিজেদের অবস্থান ব্যবহার করে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করতে পারে। তাছাড়া প্যাকেজটি শুধু একটি প্রকল্প নয়, বরং এটি পুরো মেট্রো ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই একটিমাত্র কোম্পানির উপর নির্ভর করা অবকাঠামো দিক থেকে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন অনেকেই। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই আমরা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।